বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করি নাকি? চালু হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تبارك وتعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال تعالى فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم منهومان لا يشبعان منهوم في العلم لا يشبع منه ومنهوم في الدنيا لا يشبع منها أو كما قال عليه الصلاة والسلام. আজহার তোমার এখানে ইয়া করে ফেলো, আওয়াজটা বন্ধ করে ফেলো যেন আমারটা শোনা যায়। শুধু আমারটা শোনা যাবে, তোমারটা যেন এখন আপাতত না শোনা যায়। ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। আমাদের আজকের যে দর্শটা এটা হলো মুকাদ্দিমা স্বরূপ। এখানে আমরা আলোচনা করব আসলে আমরা যে তালেব এলেমের আত্মসমালোচনা নিয়ে আমরা আজকের যে আলোচনাটা, যে আমি যে জামাতে পড়তেছি, যে বিভাগে পড়তেছি, যে মাকামে পড়তেছি, আমার কি সেই পরিমাণ ইস্তেদাদ বা যোগ্যতা তৈরি হয়েছে কি না। হতে পারে আমি নিচের জামাতের তালেব এলেম বা উপরের জামাতের তালেব এলেম, কিন্তু আমি যে ক্লাসে পড়তেছি সেই যোগ্যতাটা আমার অর্জিত হয়েছে কিনা সেটা নিয়ে আমাদের আলোচনা আজকে। তো আমরা সবাই নিজেদেরকে তালেব এলেম পরিচয় দিই, তাই না? সবাই নিজেদেরকে বলি তালেব এলেম। তো তালেব এলেমের গুরুত্ব এটা অনেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে এই জিনিসটা একেবারেই পরিষ্কার বুঝে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। যে আল্লাহ, আপনি আমাকে যতদিন বাঁচায় রাখবেন, মিসকিন অবস্থায় বাঁচায় রাখবেন। ওয়া আমিতনি মিসকিনা, এবং যখন আমার মৃত্যু দিবেন তখন কি মিসকিন অবস্থায় মৃত্যু দিবেন। আর ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, কিয়ামতের দিন যখন আমাকে উঠাবেন তখন আমাদেরকে মিসকিনদের সাথেই রাখেন। এটা আল জামিউস সগীর ইমাম সুয়ুতির কিতাব, ওই কিতাবের হাদিস। হাদিসটা যদিও জয়ীফ। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাই উনি এই হাদিসের ব্যাখ্যায় বলেন আলাতে জাদিদা কি শরঈ হাইসিয়ত, ওই কিতাবের মধ্যে মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে এখানে মিসকিনের এক অর্থ হলো তালেব এলেম। মিসকিনের এক অর্থ কি? তালেব এলেম। কারণ তালেব এলেম তো এমন অবস্থা যে এই যে বের হইছে খেতা বালিশ নিয়া, আর বাড়িতে ফিরার কি নাই, কোনো খবর নাই। কেমন যেন তার মানে পুরা জিন্দিগিটা মুসাফিরি জিন্দিগি, মিসকিনের জিন্দিগি। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তালেব এলেম হওয়ার কি করছেন? দোয়া করছেন। তো এখান থেকে তালেব এলেমের গুরুত্ব এটা অনেক বুঝে আসে। এখন আমরা যে তালেব এলেমের পরিচয় দিচ্ছি, আসলে তালেব এলেম কাকে বলে, আমি কি সেই তালেব এলেম হইতে পারছি কি না, সেটা আমার বুকে আমার হাত দিয়ে দেখতে হবে। সবাই তো নিজেদেরকে বলতেছি যে আমি তালেব এলেম, আমি তালেব এলেম, তাই না? তো তালেব এলেম কাকে বলে? আমি আমার উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস ও তাফসীর আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন দামাত বারকাতুহুমের কাছ থেকে বারবার শুনছি। মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি তালেব এলেমের সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন যে তালেব এলেম হলো এমন ব্যক্তি যে এক কাজের ভিতরে আরেক কাজ ঢুকায় দেয়। তালেব এলেম হলো ওই ব্যক্তি যে এক কাজের ভিতরে কি করে, আরেক কাজ ঢুকিয়ে দেয়, আরেক কাজ করে ফেলে। যেমন মনে করো যে তুমি একটা বিষয় মুতালা করতেছো, আপনি একটা বিষয় মুতালা করতেছেন। আজহার তোমাকে তো দেখা যাইতেছে না, অন্ধকার একবারে, একটু সামনে আসলে ফায়দা হবে। হ্যাঁ, তো যেমন আমি এক বিষয়ে মুতালা করতেছি, ধরো রমজান সম্পর্কে মুতালা করতেছি, কিন্তু এখানে হঠাৎ করে এমন একটা মাসালা আসছে যেটা হজ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ মাসালা। বাস, তাহলে তুমি এটা কি করে নাও, খাতায় নোট করে নাও। এক কাজের ভিতরে আরেক কাজ আমরা কি করতেছি, করে ফেলতেছি। এই হলো তালেব এলেম। এবং এটার দৃষ্টান্ত কিন্তু আমরা
আসলাফদের জীবনে দেখতে পাই। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ তাবি, 181 হিজরিতে ইন্তেকাল। তার ব্যাপারে বর্ণিত আছে, কানা ইবনুল মুবারক ইয়াতুফু বিল বাইতি ওয়া ইয়াকুলু ফুলানুন কাবিয়্যুন ওয়া ফুলানুন যঈফুন। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ যখন কাবা শরীফ তওয়াফ করতেন, তখন আমরা তো সবাই কাবা শরীফের তওয়াফে ব্যস্ত থাকি, উনি পাশাপাশি আরেকটা কাজ করতেন। উনি তো মুহাদ্দিস ছিলেন, ইমাম আজম আবু হানিফার শাগরিদ ছিলেন না, সুফিয়ান সাউরির শাগরিদ ছিলেন। তো উনি বলছেন যে লাউলা আন্নাল্লাহ আ'আনানি বিআবি হানিফা ওয়া সুফিয়ান লাকুনতু কাসাইরিন নাস। আল্লাহ পাক যদি আমাকে আবু হানিফা এবং সুফিয়ান সাউরি দ্বারা ইলমি লাইনে আমাকে যদি সাহায্য না করতেন, তাহলে আমি সাধারণ মানুষের মতো থেকে যাইতাম। সেই ইবনুল মুবারক মুহাদ্দিস মানুষ, যখন তিনি হজ্জের মধ্যে তোয়াফ করতে গেছেন, তখন উনি পাশাপাশি শাগরিদরা তার পিছনে ভিড় করতো। তো উনি তোয়াফও করতেছেন, পাশাপাশি বলতেছেন ফুলানুন কাবিয়্যুন ওয়া ফুলানুন যঈফুন। অমুক রাবি কিন্তু শক্তিশালী, সে নির্ভরযোগ্য, আবার অমুক রাবি কিন্তু যঈফ। তোয়াফও করতেছেন, পাশাপাশি ভিতরে কি আরেকটা কাজ, ইলমি কাজ চালায় যাইতেছেন। এই হলো তালেব ইলম। তো এজন্য শাইখ আওয়াম রাহিমাহুল্লাহ বলেন ফাহাদা জামউন বাইনাল ইবাদাতাইন, দুই ইবাদত কেমন যেন একসাথে এখানে হয়ে গেছে। তো এটা হলো তালেব ইলমের এক কাজ, যে কি, যে একটা কাজের ভিতরে আরেকটা কাজ কি করে ফেলা, ঢুকায় দেওয়া। বুঝে আসছে? তো ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ যেহেতু এরকম কাজ করছেন, এটা ওনার আদত ছিল। এজন্য ওনার এক শাগরিদ বলেন মা রাআইতু আতলাবা লিল ইলমি ফিল আফাকি মিন ইবনুল মুবারক, যে ইবনুল মুবারকের মতো এত বেশি ইলম অন্বেষণকারী, মানে এত আগ্রহের সাথে ইলম অন্বেষণকারী, ইলম চর্চাকারী আমি পৃথিবীতে আর কাউকে দেখি নাই। তো এটা মাআলিমে ইরশাদিয়াতে আল্লামা শাইখ মুহাম্মদ আওয়ামা রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন। এরপর হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, ওনার তরজমায়ও আছে। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি উনি এশার পরে মুযাকারার জন্য বসতেন। হাফিজ ইবনে হাজার তো আমরা সবাই চিনি, স্মরণক বা যারা পড়ছি ইবনে হাজারের লেখা, এবং উনি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, এত বড় মাপের মুহাদ্দিস ছিলেন। এবং বলা হয়েছে যে বুখারী শরীফের যদি কোনো ঋণ কেউ পরিশোধ করে থাকে, তাহলে এটা সরালেকে শোধ করছে কে? হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ। আর আমাদের শাহসাব কাশ্মীরের ব্যাপারে বলা হয় যে বুখারী শরীফের সরালেকে তো ঠিক আছে, হাফিজ ইবনে হাজার ওনার শেষ করছে, ঋণ শেষ করছে বুখারীর, কিন্তু দরজ দেওয়াটা বাকি ছিল। কেউ দরজ দিয়ে কি করতে পারে নাই? বুখারী শরীফের ঋণ পরিশোধ করতে পারে নাই। এই দরজ দিয়া বুখারী শরীফের ঋণ পরিশোধ করছেন আল্লামা শাহসাব কাশ্মীরি রাহিমাহুল্লাহ, হিন্দুস্তানের আমাদের। তো এই দুই ইবনে হাজার বলা যায় আমাদের। আচ্ছা, তো আল্লামা ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এটা বর্ণিত আছে, মাআলিমে ইরশাদিয়াতে আছে, আসলাফ কি তালিব ইলমানা জিন্দেগি ওই কিতাবের মধ্যেও আছে, যে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি উনি এশার পরে দর্শ দেওয়ার জন্য তালেব ইলমদের কাছে বসতেন, কিন্তু উনি গোপনে গোপনে একটা তাসবিহ হাতে রাখতেন। কারণ মাঝে মাঝে যখন ছাত্ররা প্রশ্ন করার জন্য ভাবতো, ওই সময়টা উনি তাসবিহ পড়তেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই কাজ করতেছে। তো এই হলো তালেব ইলমের কাজ, যে একটার ভিতরে কি করে ফেলা, আরেকটা কাজ করে ফেলা। এখন আমার নিজের কলবে আমি হাত দিই যে আমি কি ওইরকম তালেব ইলম হইতে পারতেছি কিনা। যদি ওইরকম না হইতে পারি, তাহলে আজকে থেকে আমি সচেষ্ট হই, আমার একটা মুহূর্ত যেন আমি কি না করি, নষ্ট করে না ফেলি। মুফতি শফি রহমতুল্লাহ আলাই উনি আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন তালেব ইলমের। উনি বলছেন ওই ব্যক্তি তালেব ইলম না, ওই ব্যক্তি কি না, তালেব ইলম না, যার আগামীকালকের মানে আজকের ইলম গতকালকের তুলনায় বৃদ্ধি পাইল না। যার গতকালকের তুলনায় আজকে আমার যদি ইলম না বাড়ে, তাহলে আমি কি না, তালেব ইলম না। এটা মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে এটার ইঙ্গিত আছে, যে হাদিসটা আমি খুতবাতে পাঠ করছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানহুমান লা ইয়াশবাআন মানহুমুন ফিল ইলমি, দুই ব্যক্তি দুইটা বিষয়ে আসক্ত, এই দুই ব্যক্তি কখনোই তৃপ্ত হয় না। দুই বিষয়ে দুই ব্যক্তি আসক্ত, কিন্তু কখনোই কি হয় না, তৃপ্ত হয় না। এক ব্যক্তি হলো যে ইলমের ক্ষেত্রে আসক্ত, সে কখনোই ইলম থেকে পরিতৃপ্ত হয় না। আরেক ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে মত্ত হয়ে আছে, তাকে তুমি দুনিয়া যতই দাও তার কি করে না, পেট ভরে না। ওই যে বলেন বডি আদমের যদি কি হয়, স্বর্ণের একটা পাহাড় হয়, হাদিসের মধ্যে আসছে, তাহলে সে কবে আল্লাহ দ্বিতীয়টা দেও, আরেকটা দেও, আমার আরেকটা দরকার। এরপরে কি কয় যে আল্লাহ আরেকটা দেও। এরপরে লাস্টে তার পূর্ণ হয় না, একবারে মাটি যখন পরে মানে কবরে যখন যায়, তখন যায় তার আশা কি হয়, পূর্ণ হয়। তাহলে যে আহলে ইলম, যে তালেব ইলম, তার কাজ কি, সে পরিতৃপ্ত হবে না, গতকালকের তুলনায় আজকের ইলম তার বাড়বে। তো আমি কি এই সংজ্ঞার মধ্যে পড়তে পারছি কিনা, সেটাও আমাকে দেখতে হবে। এবং সলাফ তো পরিষ্কার বলে গেছেন মানিস্তাওয়া ইয়াউমাহু ফাহুয়া মাগবুনুন, মানিস্তাওয়া ইয়াউমাহু ফাহুয়া মাগবুনুন, যার দুই দিন সমান হয়ে গেল
গতকালকের এলেম আর আজকের এলেম আমার সমান হয়ে গেছে, আমার তারাক্কি হয় নাই, তাহলে আমি কিন্তু মাগবুরুন, ধোঁকাগ্রস্ত অবস্থায় আছি। কি অবস্থায় আছি? এজন্য মাওলানা আব্দুল মালেক সাহেব দেখেন এখানে একটা সুন্দর কথা বলছেন, এটা আপনাদের জন্য আমি নোট করছি। যার দুদিন এক সমান সে ক্ষতিগ্রস্ত। তালেব ইলমের জন্য অপরিহার্য এই ক্ষতিগ্রস্ততা থেকে নিজেকে রক্ষা করা, তাকে প্রতি মুহূর্তে জ্ঞান ও প্রজ্ঞা, চিন্তা ও বুদ্ধি, কর্ম ও চরিত্র, হৃদয়ের পবিত্রতা ও পরিচ্ছন্নতা ইত্যাদি সকল বিষয়ে সচেতনভাবে উন্নতির দিকে আগুয়ান হওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখা যায় উল্টো চিত্র। ছাত্ররা যখন এলেম তলবের প্রথম পর্ব পাড়ি দিয়ে দ্বিতীয় পর্বে পদার্পণ করে, তখন পূর্বের চেয়ে আরো বেশি উদাসীন ও ক্ষতিগ্রস্ততার শিকার হয়ে পড়ে। কেননা সে সময় পাঠিত কিতাবের পাঠদানের দায়িত্বই সাধারণত তাদের উপর অর্পিত হয়, আর তারা সেসব কিতাবের অধ্যয়ন সমাপ্ত করে পাঠদানের প্রয়োজন সেরে ফেলে। মানে যখন দ্বিতীয় ধাপে যায় তখন তো নিজে নিজে মোতালার জন্য বলা হয়, তাই না? তখন সে এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সে আর আগাইতে পারে না। তো এজন্যে উনি বলছেন যে এখান থেকে আমাদেরকে কি হইতে হবে? বের হয়ে আসতে হবে, মাওলানা আব্দুল মালেক সাহেব বলছেন। তো তালেব ইলমের যে সংজ্ঞাটা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন, এখন আমরা আসি তার নাতি মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির কি নাতি মাওলানা আব্দুল মালেক সাহেব। মাওলানা আব্দুল মালেক সাহেব মুফতি শফি রহমতুল্লাহ নাতি না, কারণ পাকিস্তান করাচিতে পড়ছেন, তার উস্তাদ ছিলেন আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম, শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম। তো ওনারই তো শাগিদ মাওলানা আব্দুল মালেক সাহেব। মাওলানা আব্দুল মালেক সাহেব তালেব ইলমের কি পরিচয় দিছে আমরা একটু দেখি, এবং নিজেদের সাথে এগুলো মুয়াজানা করব যে আমরা কি আসলে ওই তালেব ইলম হইতে পারছি কিনা। 34 নম্বর পৃষ্ঠায় তালেবান ইলম পথপাতীয়, এখানে মাওলানা আব্দুল মালেক সাহেব তালেব ইলমের সংজ্ঞা দিয়েছেন যে ভালো ছাত্রের পরিচয়। ভালো ছাত্র কাকে বলে? ভালো ছাত্র সেই যার কোনো